এবার বড় পদক্ষেপ কেন্দ্রের, যাতে করে ঘুম উড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। আগামী 2 মাসের মধ্যে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, আর তার আগেই বড় সিদ্ধান্ত কেন্দ্রের। কি হয়েছে চলুন দেখে নেওয়া যাক। তার আগে আপনাদেরকে অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। নজরদারি আরও কড়া, তদন্ত আরও দ্রুত। অর্থনৈতিক অপরাধের জাল ছিঁড়তে এবার বড় রকমের কাঠামোগত বদলের পথে হাঁটতে চলেছে কেন্দ্র। সরকারি সূত্রের খবর, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি এবং আয়কর বিভাগকে একত্র করার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। জানা যাচ্ছে আগামী 1 মাসের মধ্যেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দিতে পারে কেন্দ্রীয় সরকার। আয়কর বিভাগ এবং ইডি দুটি কেন্দ্রীয় সরকারের অধীন, কিন্তু কাজের ক্ষেত্র এবং আইনি ক্ষমতা আলাদা। আয়কর বিভাগ মূলত কর ফাঁকি, গোপন আয় এবং বেআইনি লেনদেনের সূত্র ধরে তদন্ত চালায়। অন্যদিকে ইডির কাজের পরিধি আরও বিস্তৃত। অর্থ পাচার, বিদেশি মুদ্রা আইন লঙ্ঘন, বড় আর্থিক অপরাধ তাদের নজরে আসে। বহু ক্ষেত্রে এই দুই সংস্থার তদন্ত একই সূত্র ধরে এগোয়, ফলে তথ্য আদান প্রদানে দেরি, সমান্তরাল তদন্ত ও প্রশাসনিক জটিলতার অভিযোগ দীর্ঘদিনের। এই পরিস্থিতিতেই কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে দুটি সংস্থাকে এক ছতার তলায় এনে একটি শক্তিশালী সুপার ইকোনমিক ইনভেস্টিগেশন বডি গঠন করা যায় কিনা। এতে একদিকে যেমন ডেটা শেয়ারিং দ্রুত হবে, তেমনি বড় আর্থিক কেলেঙ্কারির তদন্তের সময় ও জনবল দুই দিকেই সাশ্রয় হবে বলে মনে করছেন নীতি নির্ধারকেরা। সরকারি সূত্রের দাবি, নতুন কাঠামো তৈরি হলে কর ফাঁকি থেকে শুরু করে অর্থ পাচার সব ধরনের আর্থিক অপরাধে একটি মাত্র তদন্ত প্রক্রিয়া চালানো সম্ভব হবে। বিশেষ করে বেআইনি বিদেশি লেনদেন, হাওয়ালা যোগ, বেনামি সম্পত্তি বা ভুয়ো ইনভয়েস সংক্রান্ত মামলায় দ্রুত ফল মিলবে। এই নিয়ে এবার যথেষ্ট চাপে পড়ে যাবে রাজ্য সরকার, কেননা 2 মাসের মধ্যে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। যদি 1 মাসের মধ্যে এই সিদ্ধান্ত কার্যকর হয়ে যায়, তাহলে ভোটের আগে নতুন করে অস্বস্তি বাড়বে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। কেননা এখনও যেমন কয়লা পাচার কাণ্ড চলছে, তেমন একাধিক দুর্নীতির তদন্ত করছে ইডি। তার সঙ্গে যদি এবার আয়কর বিভাগও যুক্ত হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে খুবই অসুবিধার মধ্যে পড়তে হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান।